নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমাদের সামনে এক্সাম রয়েছে এনটিপিসি এক্সামিনেশন গ্র্যাজুয়েট লেভেল 2025-এর। তো তার জন্য আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আজকে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো সামনের এসএসসি জিডি কনস্টেবল, আমাদের এনটিপিসি, সামনের যে রেলওয়ে গ্রুপটি, এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে যেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সকলে দেখবে। আজকের ক্লাসে অনেকগুলো প্রশ্ন আলোচনা করব আমরা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, আর প্রতিটা প্রশ্ন আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর রেলের পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তোমরা দেখেছো রেলওয়ে গ্রুপ ডিতে অ্যান্সার কি যখন প্রকাশিত হয়েছিল, তোমরা লক্ষ্য করবে ভালো করে, জিকে সেকশন যেখানে 20 নাম্বার রয়েছে সেখানে 20 তো নামেই জিকে রয়েছে, সবই তো আমি দেখতে পেলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সুতরাং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা কেউ ইগনোর করবে না যদি তোমরা রেলওয়ের এক্সাম দিতে যাচ্ছ। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করব। তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার অবশ্যই করে রাখবে। ঠিক আছে, চলো টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে আজকে 44তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2026-এর পুরুষ বিভাগে অর্থাৎ পুরুষদের বিভাগে খেতাব কে জয়লাভ করেছে? ওড়িশা, কর্ণাটক, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কর্ণাটকা। তারা কিন্তু এখানে জয়লাভ করেছে। 44তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2026-এর পুরুষ বিভাগে খেতাব অর্জন করেছে কর্ণাটক। নেক্সট প্রশ্ন রয়েছে খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? একদম শীর্ষস্থানে টপ র্যাঙ্কে রয়েছে খেলো ইন্ডিয়া বিচ গেমে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন দেখব, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর ক্ষেত্রে পদক তালিকায় শীর্ষস্থানে কোন রাজ্য অর্জন করেছে? তো 2025-এর ক্ষেত্রে বিচ গেমসের ক্ষেত্রে এখানে অবশ্যই মণিপুর রাইট অ্যান্সার হবে। মণিপুর সেক্ষেত্রে কিন্তু এখানে শীর্ষস্থানে ছিল 2025-এর বিচ গেমসে, খেলো ইন্ডিয়া বিচ গেমস। পরবর্তী প্রশ্ন 38তম জাতীয় গেমস ন্যাশনাল গেমস 2025 পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে কে? তো ন্যাশনাল গেমসের ক্ষেত্রে শীর্ষ তালিকায় পদকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে অবশ্যই সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। এটা 38তম জাতীয় গেমসের কথা বলা হচ্ছে, ন্যাশনাল গেমস। পরবর্তী প্রশ্ন রয়েছে টানা তৃতীয়বার ফিফা মহিলাদের প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নিয়েছে কে? অত্যন্ত ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তৃতীয়বারের মতো ফিফা মহিলাদের প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারটি জিতে নিয়েছে কে? আয়তানা বনমতি। আয়তানা বনমতি তিনি কিন্তু এটা জিতে নিচ্ছেন তৃতীয়বারের জন্য ফিফাদের মহিলা প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার। নেক্সট কোশ্চেন 69তম ন্যাশনাল স্কুল গেমসে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে শীর্ষস্থানে রয়েছে? তো চ্যাম্পিয়নশিপ ট্রফি যেটা রয়েছে, যেখানে কিন্তু 69তম ন্যাশনাল স্কুল গেমসের কথা বলা হচ্ছে, সামগ্রিকভাবে এখানে কিন্তু জয়লাভ করেছে, শীর্ষস্থান অধিকার করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র এখানে জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কোন দল 79তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-26-এর যে সন্তোষ ট্রফি এটি জয়লাভ করে নিয়েছে? তো সন্তোষ ট্রফি জিতে নিয়েছে 25-26-এর 79তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবলের সাথে সম্পর্কিত, যেখানে 79তম আমাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে সার্ভিসেস। তোমাদের বলে রাখি, এই সম্পূর্ণ আজকের ক্লাসের পিডিএফটি তোমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপে পাবে। আমাদের চ্যানেলের নাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেই নামেই কিন্তু আমাদের অ্যাপটি রয়েছে। অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফ্রি পিডিএফ সেকশনে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নীরজ চোপড়া 2025 জুরিক ডায়মন্ড লিগে ফাইনালে কোন পদক জয়লাভ করেছে? তো নীরজ চোপড়া জুরিক ডায়মন্ড লিগে ফাইনালে তিনি সিলভার মেডেল জয়লাভ করে নিয়েছেন 2025-এর। নেক্সট কোয়েশ্চেন আছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025-এর পদক তালিকায় কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ক্ষেত্রে 2025-এর পদক তালিকায় চণ্ডীগড় ইউনিভার্সিটি রয়েছে একদম টপ র্যাঙ্কে। চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। তোমরা রেলওয়ে এক্সাম যদি দেখো ভালো করে, অ্যান্সার কি লক্ষ্য করো, তোমাদের এই ধরনের প্রশ্নই তোমাদের চলে আসে। অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, এবং শেষের দিকে আমরা দেখব আপকামিং স্পোর্টস ইভেন্ট 2026-এর গুরুত্বপূর্ণ যে সমস্ত স্পোর্টস আমাদের ইন্ডিয়া তথা আমাদের অন্যান্য কান্ট্রিতে হতে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা এক নজরে দেখে নেব, যেগুলো আমাদের এক্সামে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমাদের একটা থাকেই। পরবর্তী প্রশ্ন কোন দেশ সাফ আন্ডার-19 ফুটবল যে চ্যাম্পিয়নশিপ রয়েছে 2026-এর খেতাব জয়লাভ করেছে? তো এখানে বলা হয়েছে আন্ডার-19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 জয়লাভ করে নিয়েছে আমাদের কে? ভারত, আমাদের ইন্ডিয়া জয়লাভ করে নিয়েছে। নেক্সট
খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস উইন্টার গেমসের কথা বলা হচ্ছে 2026-এর পদক তালিকায় কোন দল টানা তৃতীয়বার শীর্ষস্থান জয়লাভ করে নিয়েছে। তো টানা তৃতীয়বার এখানে জয়লাভ করেছে ভারতীয় সেনাবাহিনী শীতকালীন গেমসের 2026-এর পদক তালিকায় টানা তৃতীয়বার কিন্তু এখানে শীর্ষস্থান অর্জন করেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে। অবশ্যই তোমাদের রেলের জন্য তোমাদের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সেটা কিন্তু তোমাদের আমাদের অ্যাপে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন উপরে যেটা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কও তোমরা পেয়ে যাবে। অবশ্যই ডাউনলোড করে নেবে। সেখানে আমাদের সমস্ত ধরনের পেইড পিডিএফ বা ফ্রি কন্টেন্ট সব কিছু তোমরা কিন্তু ওই অ্যাপেই পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। আর আমাদের যে জানুয়ারি 2026-এর পিডিএফ সেটা কিন্তু অলরেডি অ্যাপের মধ্যে আপডেট করা দেওয়া হয়েছে। 2026-এর ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও খুব শীঘ্রই আগামী 1-2 দিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে। অবশ্যই তোমরা যারা যারা নিতে ইচ্ছুক রয়েছে 20 টাকা প্রতি মাস হিসাবে তোমরা কিন্তু এই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। এছাড়া 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা ইয়ারলি 2025-এর সেকশানে যাবে, সেখানে দেখবে 199 টাকার মধ্যে টোটাল 2025-এরটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই রেলওয়ে এক্সাম এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি 2026 তার সাথে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে যেতে হবে। পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে পিডিএফটি গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এনটিপিসি এক্সামের জন্য, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের। এখানে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জন্য সাজিয়েছি। তোমরা একদম সুন্দরভাবে কিন্তু এখানে পেয়ে যাবে, যেমন ভূগোল থেকে সমস্ত প্রশ্ন একসাথে পেয়ে যাবে, ইতিহাস থেকে সমস্ত প্রশ্ন আলাদাভাবে, পলিটি থেকে আলাদা, ইকোনমিক্স আলাদা, স্ট্যাটিক জিকে আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্সে আলাদা, এইভাবে টোটাল 18টা টপিক আলাদা আলাদা কিন্তু তোমরা পেয়ে যাবে 2025-এর গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির সমস্ত প্রশ্ন। অবশ্যই তোমরা 82টা পেজের মধ্যে টোটালটা পেয়ে যাচ্ছ, যেটা 99 টাকার মধ্যে আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ পিডিএফ। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা এটা নিতে পারো। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর যে প্রশ্নপত্র রয়েছে আমাদের কাছে, সেগুলো তোমরা শিফট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে, যেখানে জিকে কোশ্চেনগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর যাদের প্রয়োজন রয়েছে, সামনে জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে যাদের, অবশ্যই কিন্তু তোমরা এই পিডিএফগুলো পড়ে যাবে, কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। আর এডিকুইটি প্যাটার্নে তোমাদের 2025-এরটা সম্ভবত রয়েছে এটা। আর এটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে পড়তে থাকো, কারণ এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে। এডিকুইটি প্যাটার্নে খুব একটা কঠিন প্রশ্নপত্র কিন্তু তোমাদের হবে না, মোটামুটি যা লেভেল রয়েছে তোমরা আরামসে এখানে কিন্তু পাস করে যাবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যে যে টপিক জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে। এছাড়া যদি তোমাদের অন্যান্য কোনো পিডিএফ প্রয়োজন হয়ে থাকে, যেমন কমপ্লিট ইতিহাস, এটা পড়লে তোমরা সবই প্রশ্নপত্র পাবে। এছাড়া কমপ্লিট ভারতের সংবিধান, কমপ্লিট স্ট্যাটিক জিকে, এগুলো যদি তোমরা পড়ে যাও রেলওয়ে বা অন্যান্য এক্সামের জন্য, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কমন পেয়ে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু তোমাদের থাকবে না। এছাড়া যদি কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সেগুলো তো আমরা অলরেডি দিয়েই দিয়েছি এনটিপিসির জন্য, বিশেষ করে 2020-21টাও কিন্তু তোমরা পড়ে যাবে। এখানে কিন্তু 5000+ জিকে কোশ্চেন রয়েছে, 2020-21-এর কথা বলছি এনটিপিসি, ঠিক আছে। আর জিডির জন্য তো অ্যাভেলেবেল রয়েছে, অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রেলেরও রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ, এই অ্যাপের মধ্যে গেলে তোমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছ ফ্রি পিডিএফ, এখানে কিন্তু আমাদের সমস্ত ইউটিউবের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া পেইড পিডিএফ অপশানে গেলে তোমরা কিন্তু সম্পূর্ণ যা যা এতক্ষণ দেখালাম সমস্ত পিডিএফ কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের কিছু টাকা বিনিময়ে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আর আবারও বলে রাখি, সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমাদের প্রিন্টেবল ফরম্যাট, অবশ্যই তোমরা ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না। পরবর্তী প্রশ্নে আমরা নজর রাখবো 2026-এর মার্চ মাসে ভারতের 93তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন। এখান থেকে আমাদের এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, যেহেতু ভারতের 93তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন কে, অবশ্যই আরব ডিংলা। অপশান নাম্বার সি, তিনি কিন্তু হয়েছেন ভারতের 93তম গ্র্যান্ডমাস্টার। অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর মহিলাদের একক খেতাব অর্থাৎ মহিলাদের সিঙ্গলসে জয়লাভ করেছেন কে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এলেনা রাইবাকিনা, তিনি কিন্তু এখানে অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর মহিলাদের সিঙ্গলসে জয়লাভ করেছেন। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ান ওপেন 2026 পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করেছেন কে। তো পুরুষ সিঙ্গলস অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করে নিয়েছেন কার্লোস আলকারাজ। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে রয়েছে। এক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে, আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করে নিচ্ছে। এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, এফআইডি ফাইড ফ্রিস্টাইল দাবা চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব জয়লাভ করে নিয়েছেন কে। অবশ্যই ম্যাগনাস কার্লসেন ফ্রম নরওয়ে, তিনি কিন্তু এখান থেকে জিতে নিচ্ছেন ফ্রিস্টাইল দাবা চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব।
পরবর্তী প্রশ্ন আছে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2025-এর যে খেতাবটি রয়েছে এটা জিতে নিচ্ছেন কে? এটাও কিন্তু সম্পূর্ণভাবে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছেন স্মৃতি মান্ধানা। অপশান নাম্বার সি, স্মৃতি মান্ধানা। পরবর্তী প্রশ্ন রঞ্জি ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি 2025-26-এর খেতাব এখানে জয়লাভ করে নিচ্ছে কে? জম্মু কাশ্মীর রঞ্জি ট্রফি 2025-26-এর খেতাব অর্জনকারী জম্মু অ্যান্ড কাশ্মীর জিতে নিচ্ছে এটা। নেক্সট রোলেক্স প্যারিস মাস্টার্স 2025 পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করে নিয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে জ্যানিক সিনার। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন মানামায় আয়োজিত এশিয়ান ইউথ গেমস 2025 ভারতীয় দল মোট কতগুলি পদক জয়লাভ করছেন? তো মানামায় যেটা আয়োজিত হয়েছে এশিয়ান ইউথ গেমস 2025-এর ভারতের এখানে টোটাল যে মেডেল তালিকা বা পদক তালিকায় টোটাল মেডেলের সংখ্যা রয়েছে 48। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আলোচনা করা হচ্ছে। সিনসিনাটি ওপেন 2025 মহিলা একক সিঙ্গলসে কোন খেলোয়াড় জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইগা স্বেতেক তিনি কিন্তু জিতে নিচ্ছেন সিনসিনাটি ওপেন 2025-এর মহিলাদের সিঙ্গলসে। নেক্সট আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এর খেতাব কোন দল জিতে নিয়েছে? অবশ্যই আমাদের ভারত কিন্তু জয়লাভ করে নিয়েছে আইসিসি টুর্নামেন্ট টি-20 2026। নেক্সট ওমেন্স প্রিমিয়ার লিগ WPL 2026-এর খেতাব জিতে নিচ্ছে কোন টিম 2026-এর WPL জিতে নিয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট একক দিবসীয় অনূর্ধ্ব 19 অর্থাৎ আন্ডার 19 পুরুষ বিশ্বকাপ 2026-এর খেতাব কোন দেশ জিতে নিয়েছে? এক্ষেত্রেও আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক দিবসীয় আন্ডার 19 পুরুষদের বিশ্বকাপে কথা বলা হচ্ছে ওডিআই, যেটা কিন্তু আমাদের ভারত জয়লাভ করে নিয়েছে। অবশ্যই তার জন্য একটা লাইক অবশ্যই করবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 2026-এর মিলান কাটিনা শীতকালীন অলিম্পিক পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? তো এক্ষেত্রে আমাদের শীর্ষস্থানে রয়েছে শীতকালীন অলিম্পিক্সের পদক তালিকায় রাইট অ্যান্সার হয়ে যাবে নরওয়ে। অপশান নাম্বার বি। নেক্সট 72nd অর্থাৎ 72তম মহিলা সিনিয়র জাতীয় দাবা নয়, এটা কিন্তু জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কোন রাজ্য জিতে নিয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই হরিয়ানা। এক্ষেত্রে সিনিয়র জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026-এর 72তম মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু হরিয়ানা জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে কে? অবশ্যই আমাদের ভারত জয়লাভ করেছে, তোমরা জানো সেটা, যে আইসিসি মহিলাদের যে ওডিআই টুর্নামেন্ট ছিল বিশ্বকাপ 2025 যার খেতাব কিন্তু আমাদের ভারতই জয়লাভ করেছে। এগুলো সম্পর্কিত আমাদের ক্লাস কিন্তু এর আগেও দেওয়া হয়েছিল, তোমরা সেটা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন প্রথম দৃষ্টিহীন মহিলা টি-20 বিশ্বকাপ 2025 কে জিতে নিয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু প্রথম হয়েছে ব্লাইন্ড ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2025, যার উইনার হয়েছে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। নেক্সট টানা দ্বিতীয়বার মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে কে? বলো কে? অপশান 4টে রয়েছে, আমাদের ভারত কেউ নয়, আমাদের ভারত ছাড়া আবার কে হবে? টানা দ্বিতীয়বার এখানে কিন্তু বলা হয়েছে মহিলাদের কাবাডি বিশ্বকাপ প্রথম, ফার্স্ট এবং সেকেন্ড দুইবার কিন্তু জয়লাভ করেছে আমাদের ভারত 2025-এর খেতাবটা নিয়ে। গোয়ায় আয়োজিত হয়েছে এফআইডি ফাইট, তোমরা জানো এবছরে ফাইট যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু আমাদের ভারতে হয়েছে, যেটা কিন্তু অবশ্যই গোয়াতে হয়েছে। কোথায়? গোয়াতে। 2025-এর এখানে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন কে, যার নাম জাভেকির সিন্দারোভ। অপশান নাম্বার বি। নেক্সট 2025 সালের সেপ্টেম্বর মাসে পুরুষ হকি এশিয়া কাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে কোন দেশ? ভালো করে দেখো, বলা হয়েছে 2025 সালে হয়েছে পুরুষদের হকি এশিয়া কাপের কথা বলা হচ্ছে 2025, যেখানে জয়লাভ করেছে আমাদের ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া কিন্তু এই গত এক বছর এবং এই বছরও খুব ভালো পারফরমেন্স করেছে আমাদের বিভিন্ন স্পোর্টসে, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা কিন্তু দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আমাদের অনেকগুলো হবে। আমাদের ভারত অনেক জিনিসে জিতেছে এবং অনেক খেলা হোস্ট করেছে। পরবর্তী প্রশ্ন ইউএস ওপেন 2025 পুরুষ সিঙ্গলসের খেতাব জয়লাভ করেছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউএস ওপেন 2025-এর পুরুষ সিঙ্গলস কার্লোস আলকারেজ। অপশান নাম্বার বি। নেক্সট 2025 সালের সেপ্টেম্বর মাসে দলীপ ট্রফি যেটা 62তম সংস্করণ খেতাব অর্জন করেছে কোন টিম জয়লাভ করেছে এটা? অবশ্যই সেন্ট্রাল জোন। অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সৈয়দ মুশতাক আলী ট্রফি 2025-26-এর খেতাব অর্জনকারী
কোন রাজ্য? অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? ঝাড়খণ্ড। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, যার সাথে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দীর্ঘতম আমাদের সীমারেখা রয়েছে ঝাড়খণ্ড, যে কিন্তু জয়লাভ করেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025-26-এর। নেক্সট, ডেভিস কাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে কে? ডেভিস কাপ, যেটা কিন্তু কিসের সাথে সম্পর্কিত? লন টেনিসের সাথে সম্পর্কিত কিন্তু রয়েছে ডেভিস কাপ, যেটা 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? ইটালি কিন্তু এটা জয়লাভ করে নিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন। এক্ষেত্রে পরবর্তী প্রশ্ন রয়েছে বিজয় হাজারে ট্রফি 2025-26-এর খেতাব অর্জন করেছে কোন টিম? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু এক্ষেত্রে বিদর্ভ অপশন নাম্বার সি। নেক্সট, হকি ইন্ডিয়া লিগ 2026-এর খেতাব কোন টিম জয়লাভ করেছে? হকি ইন্ডিয়া লিগ 2026, যার খেতাব জয়লাভ করে নিয়েছে কলিঙ্গ ল্যান্সার্স। পরবর্তী প্রশ্ন রয়েছে এফআইডি বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষদের ওপেন্সে এক্ষেত্রে কে জিতে নিয়েছে? তো পুরুষ ওপেন্সে যেটা কিন্তু জয়লাভ করে নিয়েছে ম্যাগনাস কার্লসেন, র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর পুরুষ ওপেনের খেতাব। নেক্সট, শ্রীনগরে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের কথা বলা হয়েছে 2025 মধ্যপ্রদেশ। কে? মধ্যপ্রদেশ, যেটা শ্রীনগরে কিন্তু হয়েছে, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের কন্টেন্ট তোমাদের প্রোভাইড করছে, এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোতে সব ইনক্লুড করা রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু তোমরা আমাদের অ্যাপে গিয়ে নিতে পারবে। এছাড়া 2026-এর জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর আজকের যে ক্লাসের পিডিএফ সেটা কিন্তু আমাদের অ্যাপে ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 পুরুষদের একক খেতাব জয়লাভ করে নিয়েছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে লিন চুন ই, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন আছে প্রো রেসলিং লিগ 2026-এর খেতাব জয়লাভ করে নিয়েছে কোন টিম জয়লাভ করেছে প্রো রেসলিং লিগ 2026? রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা থান্ডার্স। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম দল হিসাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর পুরুষ হকি টুর্নামেন্টের রেকর্ড 5বার বিশ্ব চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দেশ? 5বারের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। আর এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভিভিআই মার্ক করে রাখতে পারো। বলা হয়েছে ভারতের প্রথম দল হিসাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর পুরুষ হকি টুর্নামেন্টে 5বারের রেকর্ড করেছে ভারত। নেক্সট, ক্রিকেট টুর্নামেন্টে ইরানি কাপ 2025-26 কোন দল জিতে নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিদর্ভ, ইরানি কাপে। পরবর্তী প্রশ্ন রয়েছে টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে 400টি একক ম্যাচ জেতা বিশ্বের প্রথম খেলোয়াড় কে হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। টেনিসের যে গ্র্যান্ড স্ল্যাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, যেখানে 400টি একক ম্যাচ জেতা বিশ্বের প্রথম খেলোয়াড় হয়েছেন নোভাক জোকোভিচ, অপশন নাম্বার ডি। ইনি সম্ভবত কোন দেশ থেকে বিলং করেন? সম্ভবত রয়েছে নোভাক জোকোভিচ সার্বিয়া থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর শীর্ষস্থান অধিকার করেছে কে? বলো। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের ক্ষেত্রে বলা হচ্ছে, তো হরিয়ানা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা। 2026 সাল ফেব্রুয়ারি মাসে এটিপি পুরুষ ডাবলস র্যাঙ্কিং শীর্ষ 20-তে প্রবেশকারী ভারতের দ্বিতীয় টেনিস খেলোয়াড় কে হয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ইউকি ভাম্ব্রি। তিনি কিন্তু এখানে রয়েছেন, যিনি কিন্তু এটিপি যে র্যাঙ্কিং হয়ে থাকে শীর্ষ 20-তে প্রবেশ করেছে, যে কিন্তু ভারতের দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে। নেক্সট, কাবাডি বিশ্বকাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? তো কাবাডি বিশ্বকাপ অবশ্যই আমাদের ভারত জয়লাভ করেছে। এবছর অনেকগুলো খেলা কিন্তু আমাদের ভারত কিন্তু জয়লাভ করেছে, ভালো পারফরমেন্স রয়েছে স্পোর্টসে। থাইল্যান্ডস মাস্টার্স 2026-এর ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক সিঙ্গলসে কে জয়লাভ করেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দেবিকা সিহাগ। পরবর্তী প্রশ্ন, টোকিওতে আয়োজিত বধির বলা হচ্ছে এখানে ডিফ, ঠিক আছে, ডিফ অলিম্পিক এটাকে বলা হচ্ছে, তো যারা কানে শুনতে পায় না তাদের জন্য আর কি। তো টোকিওতে আয়োজিত হয়েছিল যেটা ডিফ অলিম্পিক 2025, এর পদক তালিকায় ভারতের স্থান কত রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু ভারতের স্থান রয়েছে 6th পজিশন, ষষ্ঠ। 2025 সালে নভেম্বর মাসে ভারতের 27তম মহিলা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? 27তম মহিলাদের গ্র্যান্ডমাস্টার হয়েছে 2025-এর নভেম্বর পর্যন্ত ঈশা শর্মা।
রাঁচিতে আয়োজিত চতুর্থ সাব সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন টিম? অবশ্যই আমাদের ভারত কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, টাটা আইপিএল 2025-এর খেতাব কোন টিম জয়লাভ করে নিয়েছে? অবশ্যই কে? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট, ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট 2025 মহিলাদের সিঙ্গলসে জয়লাভ করে নিয়েছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোকো গফ। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট 2025-এ মহিলাদের সিঙ্গলসে জয়লাভ করে নিয়েছে কোকো গফ। বলা হয়েছে যে পুরুষ ক্রিকেট এশিয়া কাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? এশিয়া কাপ জিতেছে কে? ভারত। তারপর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কে? এটাও ভারত। খোখো টুর্নামেন্ট এটাও ভারত। ঠিক আছে, সবই ভারত জিতেছে এবছর। 2025 সালের আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস 2025-এর খেতাব কোন টিম জিতে নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়ন্স। আর এই বছরে তো আমাদের আইসিসি টুর্নামেন্টে তোমরা দেখেই নিয়েছো, এটা তো ভারত কিন্তু দারুণভাবে জয়লাভ করেছে। ঠিক আছে, প্রো কবাডি লিগের 100 আচ্ছা এখানে 12তম, ঠিক আছে 12তম রয়েছে, আমি ওটা 3 ভাবছিলাম। তো 12তম সংস্করণ যেটা খেতাব কে জিতে নিয়েছে? প্রো কবাডি লিগ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট রয়েছে, যেখানে কিন্তু জয়লাভ করেছে দাবাং দিল্লি। অপশান নাম্বার বি, 12th এডিশন যেটা। নেক্সট, 2025 সালের জানুয়ারিতে কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? আমরা এটা সকলেই জানি যে মনু ভাকের, যিনি কিন্তু 10 মিটার এয়ার রাইফেল পিস্তল শুটিংয়ের সাথে সম্পর্কিত রয়েছে, যিনি কিন্তু 2024-এর প্যারিস অলিম্পিকে টোটাল দুটো ব্রোঞ্জ পদক তিনি কিন্তু জয়লাভ করেছেন। ঠিক আছে, একটা সিঙ্গলসে একটা ডবলসে। এছাড়া রয়েছেন ডি গুকেশ, তিনি কিন্তু দাবার সাথে সম্পর্কিত রয়েছেন, তিনি তার সম্পর্কে তোমরা জানোই। হরমনপ্রীত সিং, তিনি হকির সাথে সম্পর্কিত। প্রবীণ কুমার, তিনি প্যারা অ্যাথলেটিক্স। এনারা সকলেই কিন্তু জয়লাভ করেছেন, মেডেল জয়লাভ করেছেন, যারা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ কিন্তু এগুলো জয়লাভ করেছেন। সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ, সমস্ত নাম এবং তারা কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সেগুলো দেখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতান জাহর কাপ 2025 ভারত কোন পদক জিতে নিয়েছে? সুলতান জাহর টপিকের কথা বলা হচ্ছে, ট্রফি 2025 ভারতের কোন পদক জয়লাভ করেছে? সিলভার পদক। অপশান নাম্বার বি, সিলভার। পরবর্তী প্রশ্ন, 13তম নরওয়ে দাবা 2025-এর ওপেন বিভাগের খেতাব জয়লাভ করেছে কে? 13তম নরওয়ে দাবা টুর্নামেন্টে, যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। তিনি কিন্তু নিজেই নরওয়ে থেকে বিলং করেন। ঠিক আছে, চলো নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? কোন রাজ্য রয়েছে খেলো ইন্ডিয়ায় শীর্ষস্থানে? মহারাষ্ট্র। অপশান নাম্বার সি। আরও কোশ্চেন রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সামনে এক্সাম রয়েছে, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। পরবর্তী কিন্তু তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোভাইড করা হবে, এবং পরবর্তী তোমাদের অ্যাপয়েন্টমেন্ট যে গুরুত্বপূর্ণ টপিক, সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসা হবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তার পিডিএফও কিন্তু আমাদের অ্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এগুলো কিন্তু রেলওয়ে এনটিপিসির জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে এই ধরনের প্রশ্ন কত এসেছে। পরবর্তী প্রশ্ন দেখি, ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের আগস্টে তৃতীয় রেকর্ড, যেটা কিন্তু আমাদের রয়েছে পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার খেতাব জয়লাভ করেছেন কোন খেলোয়াড়? রাইট অ্যান্সার হয়ে যাবে কে? মোহাম্মদ সালাহ। বলা হয়েছে পরবর্তী প্রশ্ন, টানা 3 বার মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার জেতা বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় কে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্ক করে রাখো, যদি পরীক্ষায় না আসে তো তোমরা বলবে। ঠিক আছে, আয়তানা বনমতি। কে? আয়তানা বনমতি, তিনি কিন্তু মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় তিনি কিন্তু হয়েছেন, তাও আবার টানা 3 বার, একবার দুবার নয়। পরবর্তী প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর খেতাব জয়লাভ করেছে কে? আরে আমাদের ভারত ছাড়া আবার কে? চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারত জয়লাভ করেছে, আইসিসি এইটাও তোমাদের ভারত জয়লাভ করেছে, এশিয়ান কাপও আমাদের ভারত জয়লাভ করেছে, সবকটাই ভারত জয়লাভ করেছে। ইতালিয়ান ওপেন 2025-এর আমাদের পুরুষদের সিঙ্গলসের কথা বলা হচ্ছে, জয়লাভ করেছে কে? অবশ্যই রাইট অ্যান্সার কার্লোস আলকারাজ। ইটালিয়ান ওপেন এটা কিন্তু। নেক্সট, খোখো বিশ্বকাপ 2025 পুরুষদেরও জিতেছে কে? মহিলাদেরও জিতেছে কে? খোখো বিশ্বকাপ 2025 জিতেছে আবার কে? ভারত। ভারত ছাড়া আবার কে? পরবর্তী প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার 2025 বছরের সেরা পুরুষ অ্যাথলেট কে হিসাবে এখানে নিযুক্ত করা হয়েছে? বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার 2025-এ বছরের সেরা পুরস্কার এখানে কিন্তু জিতে নিয়েছে পুরুষদের ক্ষেত্রে। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? অবশ্যই যেটা কিন্তু রয়েছে অপশান নাম্বার বি, মন্ডো ডুপ্ল্যান্টিস। পরবর্তী প্রশ্ন, সুলতান আজলান শাহ হকি কাপ, কিন্তু এটা সুলতান আজলান শাহ কিন্তু এটা হকি কাপের কথা বলা হচ্ছে, 2025-এর খেতাব জয়লাভ করেছে কোন দেশ? অবশ্যই বেলজিয়াম।
পরবর্তী প্রশ্ন, আন্ডার-19 যে ক্রিকেট এশিয়া কাপ রয়েছে 2025-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? তো এক্ষেত্রে তোমরা দেখে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ আমাদের পাকিস্তান, যে অন্যান্য কোনো কিছু টুর্নামেন্ট জিততে পারেনি, কিন্তু এটা জিতে ফেলেছে। আন্ডার-19 ক্রিকেট এশিয়া কাপ 2025 খেতাব জয়লাভ করেছে পাকিস্তান। নেক্সট, 2025 সালের নভেম্বর মাসে কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার সম্মান, যেটা কিন্তু ডন অ্যাওয়ার্ড, এখানে কিন্তু ভূষিত হয়েছে, যার নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অস্কার পিয়াস্ত্রি। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার যে সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, ক্রীড়া সম্মান, যার নাম ডন অ্যাওয়ার্ড, সেটা কিন্তু তিনি জিতে নিয়েছেন। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ান ওপেন 2025 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে খেতাব জয়লাভ করে নিয়েছে কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে লক্ষ্য সেন। লক্ষ্য সেন তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখব, কোন দেশ ভারতকে ফাইনালে হারিয়ে মহিলা হকি এশিয়া কাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে? যেগুলো মানে তোমাদের নজর রাখতে হবে, কারণ এগুলোতে কিন্তু আমাদের ভারত জিতেনি, সেগুলো তোমরা একটু নজর রাখবে, বেশিরভাগ কিন্তু ভারতে জিতেছে। যেমন এটা তোমরা দেখো যে ভারতকে ফাইনালে কিন্তু হারিয়েছে, সেটা হচ্ছে মহিলা হকি এশিয়া কাপের কথা বলা হচ্ছে 2025-এ, যেটা কিন্তু চীন জয়লাভ করেছে ভারতকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি, যেগুলো কিন্তু কোনো রকমভাবে আমরা কিন্তু ইউটিউবে দিই না, ঠিক আছে? ইউটিউবের মাধ্যমে তোমাদের শুধুমাত্র ক্লাসের কন্টেন্টই কিন্তু প্রোভাইড করা হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়ান মহিলা রাগবি আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জয়লাভ করেছে কি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এক্ষেত্রে আর্জেন্টিনা। আচ্ছা, এখানে এখানে তোমরা দেখে রাখবে 1 মিনিট, এখানে এশিয়ান মহিলাদের রাগবি আন্ডার-17-এর কথা বলা হয়েছে, তো এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই চীন কিন্তু, ঠিক আছে? আগের যে প্রশ্নটা ছিল কিন্তু আমাদের, সেক্ষেত্রে ছিল মহিলা হকি এশিয়া কাপ 2025, সেক্ষেত্রেও চীন কিন্তু জয়লাভ করেছে ভারতকে হারিয়ে। আর একটা দেখে রাখবে যে এখানে রয়েছে রাগবি আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব, সেটাও কিন্তু জয়লাভ করেছে এই চায়না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, মহিলা ব্লাইন্ড বা দৃষ্টিহীন যে ফুটবলদের একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা হচ্ছে মহিলাদের ব্লাইন্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর, এটা ওয়ার্ল্ড কাপ রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু জয়লাভ করে নিয়েছে কে? অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়ান ইউথ গেমস 2025-এর কাবাডিতে মহিলা এবং পুরুষদের উভয় বিভাগে খেতাব জয়লাভ করে নিয়েছেন কে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? আমি আর এটা বলছি না, তার কারণ তোমরা সকলেই জানো, এটা ইউথ গেমসের কথা বলা হয়েছে। কাবাডি পুরুষদেরও জিতেছে কে, মহিলাদেরও জিতেছে কে, অবশ্যই কে, তোমরা সকলে সেটা জানাবে কমেন্ট সেকশানে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দিলাম। দিল্লি ওপেন 2026 এটিপি চ্যালেঞ্জার্স ট্যুরে পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করে নিয়েছে কে? বলো বলো বলো, এটিপি চ্যালেঞ্জার্স ট্যুরে পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করেছে স্টেফানোস সাকেলারিডিস, অপশন নাম্বার সি। আরও দুটো কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেন। প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 5000 রান করার কৃতিত্ব অর্জন করেছেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশানে চাই। যে অ্যান্সার করবে তারা অবশ্যই পরীক্ষার সামনে তোমরা এটা মানে অটোমেটিক রিকল হয়ে যাবে, তোমরা যে জিনিসটা হাতে লিখবে টাইপ করে, সেটা কিন্তু অটোমেটিক তোমাদের মাথায় কিন্তু বসে যাবে। অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ফ্রেঞ্চ ওপেন 2025-এর পুরুষদের সিঙ্গলসে জয়লাভ করেছে কি? এই প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে নিয়ে এসেছি। 2026-এর আপকামিং যে সমস্ত স্পোর্টস ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যেগুলো কিন্তু আমাদের আপকামিং 2026-এ হতে যাচ্ছে, তার যে ভেন্যু বা তার যে হোস্টিং কান্ট্রি রয়েছে, সেইগুলো আমরা কিন্তু একটু দেখে নেব, যেগুলো কিন্তু অবশ্যই আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। চলো, প্রথম আমাদের রয়েছে 2026-এর শীতকালীন অলিম্পিক গেমস, যেটা হতে যাচ্ছে মিলান কর্টিনা ডি, যেটা কিন্তু ইটালিতে অবস্থান করছে। মিলান এবং কার্টিনাতে হতে যাচ্ছে ইটালিতে 2026-এর শীতকালীন অলিম্পিক গেমস। প্রতি 4 বছর অন্তর কিন্তু অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, এবং প্রতি 2 বছর অন্তর কিন্তু থাকে ডিফারেন্স, দুটো সামার এবং উইন্টার অলিম্পিক গেমসের মধ্যে 2 বছরের কিন্তু আমাদের ডিফারেন্স থাকে। 2026-এর পুরুষ ফিফা বিশ্বকাপ, যেটা কিন্তু হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, পুরুষ ফিফা বিশ্বকাপ 2026 হতে যাচ্ছে। নেক্সট, 2026-এর আইসিসি টি-20 বিশ্বকাপ অলরেডি হয়ে গেছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। দারুণভাবে কিন্তু জিতেছে এখানে ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, যদিও ফাইনাল ম্যাচ হয়েছে আমাদের গুজরাটের আহমেদাবাদে। অবশ্যই তোমরা ডিটেল ক্লাস চ্যানেলে দেখতে পাবে, অলরেডি কিন্তু এটা আমরা দিয়ে রেখেছি। পরবর্তী রয়েছে 2026-এর এশিয়ান গেমসের 20তম এডিশন, যেটা কিন্তু জাপানের আইচি নাগোয়াতে হতে যাচ্ছে। 2026-এর এশিয়ান গেমসের কথা বলা হচ্ছে। নেক্সট,
এগুলো যে কটা গেমস তোমাদের বলা হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের 4 বছরের ব্যবধানে খেলা হয়, অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের, এই জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ। 2026-এর কমনওয়েলথ গেমস যেটা কিন্তু স্কটল্যান্ডে গ্লাসগোতে হতে যাচ্ছে 2026-এ। নেক্সট 2026-এর FIH পুরুষ এবং মহিলা হকি বিশ্বকাপ যেটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট 2027-এর কিছু গুরুত্বপূর্ণ আমরা রেখেছি, যেখানে রয়েছে ওডিআই বিশ্বকাপ 2027-এর ওডিআই পুরুষদের যে খেলা রয়েছে, যেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হতে চলেছে। পরবর্তী প্রশ্ন, 2027-এর ফিফা মহিলা বিশ্বকাপ যেটা কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2028-এর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যেটা লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2028-এর পুরুষদের আইসিসি টি20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। 2029-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতে অনুষ্ঠিত হবে, এই জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে পরীক্ষার জন্য। 2030 সালের গ্রীষ্মকালীন এশিয়ান গেমস যেটা কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে। 2030-এর শীতকালীন অলিম্পিক গেমস যেটা ফ্রান্সের ফ্রেঞ্চ আল্পস এখানে কিন্তু অনুষ্ঠিত হবে। যদি তোমাদের মনে হয় যে এগুলো থেকে প্রশ্ন আসবে না, এগুলো ফালতু বলা হচ্ছে, তাহলে তোমরা স্কিপ করতে পারো এবং পরীক্ষার সময় তোমরা কিন্তু পরীক্ষার হলে তোমরা প্রশ্নপত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাবে, যদি তোমরা এসএসসি বা রেলওয়ে এক্সাম কিন্তু দিয়ে থাকো। ঠিক আছে, আমার কথায় বিশ্বাস করতে হবে না, ডাইরেক্ট এক্সামে গিয়ে তোমরা কিন্তু সেক্ষেত্রে মনে পড়বে সেই সময়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, 2030 সালের পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ যেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে, যেগুলো এখনও পর্যন্ত নির্ধারিত হয়ে গেছে সেগুলোই তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। 2031 সালের আইসিসি পুরুষদের ওডিআই বিশ্বকাপ যেটা আমাদের ভারত বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 2032-এর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যেটা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। 2034-এর শীতকালীন অলিম্পিক গেমস যেটা সল্ট লেক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 2034-এর পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং 2034-এর গ্রীষ্মকালীন এশিয়ান গেমস সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে চলেছে। এই সমস্ত কিন্তু ছিল আমাদের আপকামিং স্পোর্টস ইভেন্ট, যেগুলো কিন্তু আমাদের আগামী 2026 থেকে 2034 পর্যন্ত আমরা দেখে নিলাম। তো এর বাইরে আর কিছু এখনও পর্যন্ত নেই, যেগুলো 4 বছরের ব্যবধানে যে সমস্ত খেলাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের ক্লাসটা ইনফরমেটিভ বা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে এখনই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবটা এখনই করে রাখো, কারণ এর পরবর্তী যে ক্লাসগুলো আসতে যাচ্ছে সেগুলো আরও বেশি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই যত ভালো কন্টেন্ট আমরা কিন্তু প্রোভাইড করি ইউটিউবের মাধ্যমে, তার থেকেও বেশি ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি আমাদের পিডিএফের মাধ্যমে। যদি তোমরা নিয়ে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে এইভাবে কীভাবে আমরা কিন্তু প্রশ্নপত্রে এত সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে প্রোভাইড করার চেষ্টা করি, যেগুলো প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা বেস্ট কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, এবং অন্যান্য যে সমস্ত টপিক তোমাদের প্রোভাইড করেছি এতদিন, সেগুলো কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি মিডিয়ামে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, একদম কম দামে কিন্তু রয়েছে, যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাক্সেস করতে পারবে 20 টাকা প্রতি মাস হিসাবে। যদি তোমাদের 2025-এর কমপ্লিট প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 199 টাকার মধ্যে পেয়ে যাবে। যদি তোমাদের প্রাইস বেশি শো করে আমাদের অ্যাপের মধ্যে, তাহলে তোমরা টেলিগ্রামে অথবা তোমরা একটা জিনিস বলে রাখি, টেস্ট পাস। ঠিক আছে, টেস্ট পাস বলে একটা অপশান পাবে, তার ডান দিকে দেখবে একটা টিক মার্ক করা আছে, ওই টিক মার্কটা অফ করে রাখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অরিজিনাল যেটা তোমরা চাইছো সেই প্রাইসে কিন্তু তোমাদেরকে শো করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু আজকের ক্লাসে পিডিএফ ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে, এবং পেইড পিডিএফে যদি তোমরা আসো কারেন্ট অ্যাফেয়ার্সে যদি যাও, তাহলে এখানে 2025-26-এর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। অন্যান্য 26-এর যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস পরবর্তীতে খুব শীঘ্রই এগুলো কিন্তু আপডেট করে দেওয়া হবে। এছাড়া জিকে জিএসের মধ্যে তোমরা কমপ্লিট স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, আমাদের সংবিধান, আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, প্রিভিয়াসের প্রশ্নপত্রে তোমরা এনটিপিসি সহ অন্যান্য জিডি কনস্টেবল বা অন্যান্য যে প্রিভিয়াসের প্রশ্নপত্র রয়েছে সেগুলো সব এখানে পেয়ে যাবে, এবং সাজেশন নোটস, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নোটস আমরা এখনও পর্যন্ত এখানে দিইনি, সম্ভবত এটা ডব্লিউবি এসএসসির জন্য প্রোভাইড করেছিলাম, যেটা তোমাদের জন্য এখন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপটা এখনই রেজিস্টার করবে ফার্স্টে, তারপর লগ ইন করে নেবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী আমাদের টপিক থাকবে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট 2026, একদম লেটেস্ট, যেগুলো কিন্তু আমরা মার্চ অনুযায়ী কভার করব। যেদিন আমরা ক্লাস দেবো সেই দিন অনুসারে কিন্তু একদম লাস্ট আপডেট করে তোমাদেরকে কিন্তু ক্লাস দিয়ে দেবো অ্যাপয়েন্টমেন্টের। ওকে, চলো, থ্যাংক ইউ।